যেন অন্যের দুয়ারে দুয়ারে ঝোলা হাতে করে ঘুরে বেড়ায়। এই আল্লাহর গোলাম, কোশ্চিন কালেও আপনি যতই মনে করেন না কেন যে আমি মা বাবাকে দূরে রেখে শান্তিতে আছে, না না না, আপনি শান্তিতে কখনো থাকতে পারেন না। মা বাবাকে দূরে রেখে আপনি শান্তিতে থাকতে পারেন না আপনার পরিবারকে নিয়ে। মা বাবা অন্যের দুয়ারে যায়, কান্না করে আর বলে, দে রে বাবা, আমাকে এক মুঠ খাবার দে, তোদের দুয়ারে আমি এসেছি, আমার পেটের জন্য তোদের কাছে এসেছে, আমার এটা অসুখ হয়ে গেছে, এই অসুখের জন্য তোদের কাছে এসেছে। বলে মাকে জিজ্ঞাসা করেন ওই বৃদ্ধাকে, মা তোমার কি ছেলে নাই, তোমার কি সন্তান নাই? সে বলবে আছে, ওরা বিবি বাল বাচ্চা নিয়ে খাচ্ছে, আমি বৃদ্ধা হয়ে গেছি, বলে আমাকে আর ভালো লাগে না, আমি বৃদ্ধা হয়ে গেছে, আমি আমার ছেলেকে মেয়েকে কিছু দিতে পারছি না, বলে আমাকে আর তারা ভালোবাসে না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। রে আল্লাহর গোলাম, যেই মা আমাকে আপনাকে কষ্ট করে মানুষ করলো, যে মায়ের দুগ্ধ পান করে আমি আপনি বড় হলাম, যে মায়ের রক্ত মাংসকে আমি আপনি বড় হলাম, সেই মাকে যদি দূর দূর করে তাড়িয়ে দে, পথের ভিখারি বানিয়ে দে, আল্লাহ কি আমার আপনার উপরে রাজি হবে? কখনো হবে না, হবে না। দুনিয়াতেও আপনার অশান্তি, পরকালেও অশান্তির জায়গা ভোগ করতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। প্রশংসা কে করে বয় আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছি মুখদনে আর হাইরে প্রসাব কালে, হাইরে প্রসাব কালে বেতা জননের, যে বেতাই ঘুম নাই চোখে বড় শের, উলট পালট করে বাঁচি না গো আর, হে খোদা দয়ালু মোরে কর গয় ধার, বাঁচিবার আশা নাই, হায় হায় হায়, এ প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে না সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনে মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলেজার, সব দুঃখ ভুলে মুখ দেখিয়া তোমার, সব দুঃখ ভুলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করেছে মাতা তোমার, কি দিয়ে সুদেবে বলো সে দুঃখের আধার, শরীরের চাম কেটে, শরীরের চাম কেটে জুতা বানাইয়া এ মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, এ হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। এরই নাম হলো মা। জি, মায়ের ঋণ আমি আপনি শোধ করতে পারবো না, বাবার ঋণ আমি আপনি শোধ করতে পারবো না। এক যুবক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সে মাকে কাঁধে করে নিয়ে, মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন, আল্লাহর ঘর তাওয়াফ করছেন, আর তাওয়াফ করছেন, কাবা ঘর চক্কর দিচ্ছেন। এমন সময় মাকে বলছেন, মা ও কলিজার টুকরা আমার মা, মা গো, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। ও মা, আমি তোমার জন্য এত কষ্ট করি, তুমি চেয়েছিলে যে আমি আল্লাহর ঘর তাওয়াফ করতে যাব, হজ করতে যাব, তুমি আমাকে বলেছিলে, আমি তোমাকে নিয়ে এসেছি গো মা, তুমি বৃদ্ধা হয়ে গেছো, তোমার শক্তি কমে গেছে, তোমাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে আমি আল্লাহর ঘর তাওয়াফ করছে। এ মা, তোমার জন্য আমি যে এত কষ্ট করছি, মা তোমার কাছে একটু জানতে চাই, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? তুমি যা করেছো আমার জন্য, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? এই কথাটা ওই যুবক কি করতে চাইলো? মায়ের কাছে জানতে চাইলো। ওই সময় ওই ধ্বনিটা, ওই শব্দটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যেন কাবার তাওয়াফ করেছেন, হজ করতে তিনিও গিয়েছেন, তিনিও তাওয়াফ করেছেন, চক্কর লাগাচ্ছেন, এমন সময় ধ্বনিটা যেন ভেসে আসলো, এই আওয়াজটা ভেসে আসলো। হযরত ওমর বলেন, তিনি যেন আওয়াজকে মার করে দেখলেন একজন যুবক তার মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, ওখান থেকে এই শব্দটা ভেসে আসছেন। হযরত ওমর বলছেন, রে যুবক আয় আয়, এখানে আয়, এখানে তুই আয়। হযরত ওমরের কথাই ওই যুবক চলে আসলেন, মাকে নিয়ে চলে আসলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে সম্বোধন করে বলছেন, এই যুবক, তুমি তোমার মায়ের কাছে
জানতে চাইলে তুমি এই সামান্য মায়ের জন্য কষ্ট করছো, আর এর বিনিময়ে তুমি তোমার মায়ের কাছে জানতে চাইছো মা তোমার কি আমি ঋণ শোধ করতে পেরেছি। তুমি মায়ের কাছে জানতে চাইছো। রে হতভাগা এই যুবক, আমি উমার তোমাকে বলছে তুমি শুনে নাও, আমি উমার তোমাকে বলছে তুমি শুনে নাও। তোমার মা যেই দিন তোমাকে প্রসব দিতে গিয়ে বারবার ঘন ঘন যে প্রসব বেদনা এসেছিল, যে প্রসব বেদনা এসেছিল, তোমার মা জীবনের সাথে যে লড়াই করেছিল, সে সময় তোমার মা যে বারবার তোমার মায়ের প্রসব বেদনা গুলি এসেছিল রে, তোমাকে জন্ম দিতে গিয়ে এই পর্যন্ত আমি উমার তোমাকে বলছে শোনো, তুমি এই পর্যন্ত তোমার মায়ের একটা প্রসব বেদনার ঋণ শোধ করতে পারোনি। এরই নাম হলো মা। এই আল্লাহর গোলাম, এই যুবক শুনে রাখুন, আজকে সেই মাকে যদি আমি আপনি ভালো না বাসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসবেন কখনো হতে পারে না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। আরে দিন কথার সাথী পেয়া ভুলে যেও না, দিন কথার সাথী পেয়ে ভুলে যেও না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে কষ্ট দিলে, নমাজ রোজা যাইবি ফলে। মা বাবাকে কষ্ট দিলে, নমাজ রোজা যাইবি ফলে। তাদের কলিজায় আঘাত দিলে খোদা সহে না। মা বাবাকে কষ্ট দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, তোমরা যদি তোমাদের আয়ুতে বরকত পেতে চাও, রুজি রুটিতে বরকত পেতে চাও, তাহলে মা বাবার মুখে আহার তুলে দাও, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিও না, তাদেরকে পথের ভিখিরি বানিয়ে দিও না। হে আল্লাহর গোলাম, আমাকে আপনাকে মা বাবার সেবা করতে হবে। আমার আপনার অভাব কেন, এত অভাব কেন, আমার আপনার কি কমে আছে, এটা হয়তো কমে হতে পারে। আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা দিয়েছেন সেখান থেকে আল্লাহর পথে দান করতে হবে। নিয়মিত আল্লাহর পথে দান করতে হবে। নিয়মিত আল্লাহর পথে দান করলে রুজি রুটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন, মনে প্রশান্তি আসবে, শান্তি অনুভব করতে পারবো। এ আল্লাহর গোলাম, আপনি 10টা টাকা যদি মসজিদ মাদ্রাসায় দেন, দেওয়ার পরে আপনার মনটা কেমন করবে আপনি একবার ভেবে দেখবেন। আর 10টা টাকা যদি আপনি গুনার কাজে দেন, তখন দেখবেন মনটা আপনার কি বলবে। 10 টাকা হারিয়ে গেল, তখন দেখবেন আপনার মনটা কেমন করবে। আল্লাহর প্রতি দান করলে আল্লাহ তাআলা রুজিতে বরকত দেন, তার মনে শান্তি আসে, ইহকালেও তার লাভ, পরকালেও লাভ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বান্দারে, তোমরা যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছে, যেটা তোমরা উপার্জন করেছো, তোমাদের নসিবে যেটা আমি লিখে দিয়েছে, এখান থেকে এই সম্পদ থেকে আমার পথে নিয়মিত তোমরা দান করো, খরচ করো, সাদকা করো। এর বিনিময় আমি আল্লাহ তাআলা তোমার রুজিকে বর্ধিত করব, তোমার আহারে বরকত দেব, তোমার রুজিতে বরকত দেব, তোমার রুজিতে বরকত আসবে। আমি আল্লাহ হলাম উত্তম রিজক দাতা। রুজির মালিক কে? কে বলেন তো বাবা, তো বলেন, অসুবিধা নেই। আল্লাহ। জি, সবাই জানি, আমরা জানি না এমন কথা নয়। তাহলে আমি বলতে বলছি, হয়তো আপনারা এটাকে এ মনে করছেন যে বলবো তো লজ্জা লাগছে, আমি একাই বলবো, এতগুলো আছে কেউ বলে না। একবার সবাই বলি তো, রুজির মালিক কে?
মাশাআল্লাহ, রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা তাই বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মানুষ, পৃথিবীতে এমন কোন প্রাণী নেই, এই ধরাধামে এমন কোন প্রাণী নেই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিইনি। আমি আল্লাহ সমস্ত জীবের রুজির দায়িত্ব নিয়েছি। রুজির মালিক হলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন রাজ্জাক। আল্লাহ বলছেন, আমি হলাম উত্তম রিজক দাতা। তোমরা আমার প্রতি দান করবে, ওই দানের বিনিময়ে তোমার মালকে বর্ধিত করব। তাতে আমি কে দেব? বরকত দেব। ইহকালেও বাড়বে, পরকালেও বাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মুমিনের দানকে কেমন করে বাড়ান, মুমিনের সম্পদকে কেমন করে বাড়ান, পরকালে লাভটা দেখাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আমরা গরু ছাগল এগুলি আমরা কি করি? পোষ মানাই, এগুলো পুষি আমরা বাড়িতে। যখন গরুর বাচ্চা হয় সেটাকে আমরা ছোট থেকে বড় করে তুলি, ছোট থেকে বড় করে তুলি, তার পরবরিশ করি। ছোট থেকে বড় হয়, বড় হয়, আস্তে 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 বড় হয়। বড় হলো, বিশ্বনবী দয়ার কান্ডারি বলেন, তুমি যদি আল্লাহর পথে দান করো, আল্লাহর পথে যদি সাদকা করো, তাহলে ওই সাদকা, ওই মালকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়াবেন। ওই মতো যেমন তুমি পশুর বাচ্চাকে বাড়াও, তার পরবরিশ করে বাড়াও, বাড়তে বাড়তে সেটা বড় হয়ে যায়। সে ছিল 20 কেজি 30 কেজি ওজনের, সেটাকে তুমি বড় করলে, সেটার তুমি পরবরিশ করলে, তাকে ঘাস খাওয়ালে, পানি খাওয়ালে, তার দেখভাল করলে, সেটাকে 2 কুইন্টাল 3 কুইন্টাল পৌঁছে দিলে। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের দানকে, মুমিনের সম্পদকে যখন সে আল্লাহর পথে দান করে, ওই দানটাকে আল্লাহ তাআলা সেই মতন পরবরিশ করেন, বাড়াতে থাকেন, বাড়াতে 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 পাহাড় সম পরিমাণ করে দেন। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার রুজিতেও বরকত দেবেন, অল্পতে অভাব পূরণ হবে। আর পরকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দিয়ে পরকালে আমার আপনার জন্য এই সাদকাকে, এই দানকে, আল্লাহর প্রতি যেটা দান করব, সে দানকে বাড়াতে বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দেবেন। আর সেটা হবে আমার আপনার দলিল। নবীজি বলেছেন, আর সাদাকাতু বুরহানুন, সাদকা হচ্ছে দলিল। রে আল্লাহর গোলাম, দলিল হচ্ছে সাদকা। আল্লাহর প্রতি যেটা দান করবে, এটা হলো সাদকা, এটা হলো সাদকা, এটা হলো তোমার জন্য দলিল। দলিলটা কিসের? দলিল জান্নাত পাওয়ার একটা দলিল। আমার কাছে জান্নাতে যাওয়ার টিকিট আছে, দলিল আছে। দলিলটা কি? আমি আল্লাহর পথে দান করেছি, আল্লাহর পথে আমি দান করেছি, লিল্লাহি দান করেছে। রব্বুল আলামিন যে সম্পদ আমাকে দিয়েছিলেন, সেই সম্পদ থেকে আল্লাহর পথে দান করেছে বলে আমার কাছে টিকিট আছে, আমার কাছে দলিল আছে। রে আল্লাহর গোলাম, শুনে রাখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার রুজিতে বরকত দেবেন, দুনিয়াতে শান্তি অনুভব করব, আমার আপনার পরকালেও লাভ হবে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আমার নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার কিয়ামতের কঠিন দিনে।
কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে। আপনি ছাড়া কে করিবে পার? আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, যখন আদম সন্তান প্রভাত করে সকালে উপনীত হয়, আমরা যখন সকাল যখন করি, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এই দুনিয়াতে নেমে আসেন। দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নেমে আসেন। তার ভিতরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা আল্লাহর পথে দান করে, নিয়মিত দান করে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দান করে, তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। এ রব্বুল আলামিন, তোমার যে বান্দা, তোমার যে বান্দি তোমার পথে দান করে, আল্লাহ তুমি তার রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও, তার এই দানকে তুমি বর্ধিত করো, তার এই সম্পদকে তুমি বাড়িয়ে দাও, তার এই সম্পদকে বাড়িয়ে দাও। তার জন্য বরকতের দোয়া করে রে আল্লাহর গোলাম। রে মায় আমার বোন, আমি আপনি দেখতে পাই না, এগুলি দেখতে পাবো কখন? যেদিন আমার আপনার কাছে মালাকুল মউত এসে বসে যাবে, সেই দিন আমি আপনি আমার আপনার চোখ খুলে যাবে, সেই দিন অটোমেটিক চোখ খুলে যাবে। এখন আমাকে আপনাকে খুলতে হবে, সেই দিন অটোমেটিক খুলে যাবে। নবীজি বলেন, ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, হে রব্বুল আলামিন, তার রুজি রুটিকে বাড়িয়ে দাও, তার উপার্জনকে তুমি উপার্জনে বরকত দাও, তার এ দানকে, তার এ সাদকাকে আল্লাহ তুমি বাড়াতেই থাকো। দ্বিতীয় জন দোয়া করে আল্লাহর কাছে, হে রব্বুল আলামিন, ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। রব্বুল আলামিন, তোমার যে বান্দারা, তোমার যে বান্দিরা কৃপণতা করে, সে নিজের মনে করে সবকে আঁকড়ে ধরে রাখতে চায়, নিজের সম্পদ মনে করে আঁকড়ে ধরে রাখতে চায়। রব্বুল আলামিন, এদের সম্পদকে তুমি, এদের সম্পদকে ধ্বংস করে দাও, এদের মালকে তুমি বর্ধিত করিও না, এদের মালে তুমি বরকত দিও না। ওদের জন্য বরং ধ্বংসের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা করেন। এই আল্লাহর গোলাম, আমি আপনি বকিলি করে, কৃপণতা করে, নিজের সম্পদ মনে করে যদি সেগুলিকে আঁকড়ে ধরে রাখে, আল্লাহর পথে দান না করি, তাহলে আমাকে আপনাকে একদিন আফসোস করতে হবে, একদিন আমাকে আপনাকে পস্তাতে হবে। সেই দিন কোনো লাভ হবে না, হবে না, হবে না। এই জন্য যে মুমিনের অরিজিনাল সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে সে দান করবে। আদম সন্তান বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বলে, মালি মালি, এই জমি, এই গাড়ি, এই বাড়ি, এটা হলো আমার, ওটা হলো আমার, এই ফ্যাক্টরিটা আমার, এই গোডাউনটা আমার, এইখানে যতগুলো ফসল আছে ফসলগুলি আমার। নবীজি বলেন, আদম সন্তান আমার আমার বলে, কিন্তু ওর যে আসল সম্পদ সেটা কি? এ আদম সন্তান, এ আদম সন্তান সন্ততি, তোমরা শুনে নাও, তুমি আমার আমার বলছো, কিন্তু আমি নবীজি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, তোমরা শোনো। তিন ধরনের সম্পদ, প্রকৃত সম্পদ হলো তোমার, আসল সম্পদ তোমার তিন ধরনের, তিন প্রকার সম্পদ হলো তোমার। জীবনে যেটা তুমি খাবে রে মা আকালা ফাফনা, এ আল্লাহর গোলাম, আমি আপনি জীবনে যেটা খেলাম, যেটা ভক্ষণ করলাম, যতদিন বেঁচে আছি, আমার আপনার যতদিন আমি আপনি ভক্ষণ করছে, যেটা ভক্ষণ করব, এটা হলো আমার আপনার নিজস্ব। ওই আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নম্বর সম্পদ হলো তোমার ওটাই, আউলা বিসা ফাবলা, দ্বিতীয় নম্বর সম্পদ হলো সেটা তোমার, যেটা তুমি জীবনে পরিধান করলে, পোশাক পরিধান করলে, পোশাক ক্রয় করে পরিধান করে সেটা পুরনো করে ছিঁড়ে দিলে, শরীরে ব্যবহার
ব্যবহার করে সেটাকে তুমি শেষ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। নাম্বার 3, যেটা আল্লাহর রাস্তায় দান করবে। দুনিয়ায় তুমি বেঁচে আছো, দুনিয়ায় জীবিত আছো, দুনিয়াতে তুমি বেঁচে আছো, তোমার এখনো শ্বাস চলছে, এই অবস্থায় যেটা আল্লাহর পথে তুমি পরকালের জীবনের জন্য অগ্রিম প্রেরণ করে দিলে, আগামী তুমি আগেই পাঠিয়ে দিলে, আল্লাহর পথে দান করে তুমি প্রেরণ করে দিলে, এটা হলো তোমার নিজের সম্পদ। এই সম্পদ হলো তোমার আসল সম্পদ। এগুলি তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেল, কেউ কেটে দিতে পারবে না। কোন জজ, কোন উকিল তোমার এই দলিল কি তোমার এই রেকর্ডকে কাটতে পারবে না। এটা হলো তোমার প্রকৃত সম্পদ। রে আদম সন্তান, এরপরে যেগুলি তুমি জমা করে রেখেছো এগুলি তোমার নয়। ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দায়িবুন ওয়া তারিকুহু লিন-নাস। বাদ বাকি যেগুলি আছে তোমার, যেগুলি তুমি জমা করে রেখেছো এগুলি তোমার নয়, তোমার নয়। এগুলি হলো লোকেদের, এগুলি হলো তোমার আত্মীয়দের, এগুলি হলো তোমার আত্মীয় স্বজনের, তোমার ওয়ারিসদের হয়ে যাবে। তোমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার পা গাড়ি রে আসে আছে। এ খাটলে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আইরে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, আইরে তোমার দরজায় আসিয়াছে, আইরে তোমার আঙ্গিনায় আসিয়াছে। বোর্ডের পাতায় কুলের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, আরে হলদে না লাগাইবে গায়ে। ওঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে। এ খাটলে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আইরে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। বোরের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না মাখাইবে গায়ে, আইরে হলদি না লাগাইবে গায়ে। উঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ খাটলে দেখিয়া, এ গাড়ি দেখিয়া ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে, আইরে পাড়া পড়োশি আসিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে 2000 টাকা একজন দিয়ে গেছেন, আর আমার হাতে 150, 200 করে কয়েকজন দিয়ে গেছেন। আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা আমার হাতে দান দিয়ে গেল, আল্লাহ তাদের সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও, ইহকালে শান্তি দাও, পরকালে শান্তির জায়গা আল্লাহ তুমি নসিব করে দিও। হে রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তুমি সর্বশক্তিমান। তুমি চাইলে মানুষকে হাসাতে পারো, চাইলে মানুষকে কাঁদাতে পারো। হাসি ও কান্না, আলোক ও ছায়া, বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লভিছে, রাজাই মাঙিছে ভিক। আল্লাহ তোমারই সব ক্ষমতা। হে রব্বুল আলামিন, দানকারীদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাক, বক্তা নিয়ে চলে এসেছেন। আচ্ছা, মা বোনদের পক্ষ থেকে দুটো চাঁদির চুড়ি এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কোন বান্দি দিয়েছে রব্বুল আলামিন, চাঁদির চুড়ি, চাঁদির বালা দিয়েছে আল্লাহ এই দানের বিনিময়। হে রব্বুল আলামিন, তুমি তোমার বান্দির রুজি রুটিতে আল্লাহ বরকত দাও, আল্লাহ তুমি শান্তি দাও। হে রব্বুল আলামিন, সৎ আমল করার তুমি তৌফিক দাও। হে আল্লাহ তাআলা, এই দানের বিনিময়, এই অলংকারের বিনিময়, জান্নাতি অলংকার দিয়ে আল্লাহ তাকে তুমি পুরস্কৃত করবে। হে রব্বুল আলামিন, জীবনে মরার সময় আল্লাহ তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ
করার তৌফিক দান করবে। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন তার নসিব করে দেবে। তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহ তোমার বান্দিকে নসিব করে দিও। হে রব্বুল আলামিন সৎ আমল করার তৌফিক দিও। রব্বুল আলামিন আজকে তোমার কাছে শেষ দোয়া করি, হে আল্লাহ তাআলা, আমরা যতগুলো এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ তুমি আমাদেরকে পরকালের জন্য আমল সংগ্রহ করার আল্লাহ তুমি ক্ষমতা দাও। হে রব্বুল আলামিন তুমি রহমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক গোলাম আল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি আর আগে বাড়ছি না। আজকে আমার পরবর্তী বক্তা আপনাদের এলাকার, আপনাদের পরিচিত আমার ওস্তাদুল্য, উনি এসে গেছেন, নাম বলছি না। ওনাকে বসিয়ে রেখে আমি আলোচনা করব, কথা বলবো, এটা বেয়াদবি হবে। জি, তাই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভাষায় ত্রুটি হলে আমাকে ছেলে বলে, ভাই বলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনুরোধ করছি, এখন স্টেজে পরিপূর্ণ হয়নি, মানুষ অনেকে আছে। আপনারা যারা এখনো মনে হয় যাবযাচ্ছি করছেন, আপনারা এসে উপস্থিত হয়ে যান। আর একটা জিনিস সুখবর, সুসংবাদ শুনে নেন। আমার দ্বিতীয় বক্তা যিনি ছিলেন, ওনাকে প্রথমে দিয়েছি আপনাদের পরিস্থিতি অনুকূলে। এখন আমাদের সকলের সুপরিচিত বক্তা, দূর দূরান্তে আমাদের যদিও বলে গায়ের পেটি ফুটা পড়ি, এরকম মনে করিয়েন না। আমাদের সুপরিচিত বলে আমরা চিরদিন ওকে কোনোদিন বাদ দিইনি, এবারও বাদ দিতে উনি এসেছেন। অতএব ওনাকে দিয়ে আমরা আমাদের বাকি কাজগুলি সেরে নিব। আর তারপরে আমাদের প্রধান বক্তা উপস্থিত আছেন হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব, উনি দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। এবং তরুণ বক্তা, সুমিষ্ট ভাষী, আপনারা যারা মোবাইল ইউজ করছেন, বড় মোবাইল, তারা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন উনি কিরকম বক্তা। অতএব শোনার জন্য যারা উৎসুক আছেন, আপনারা তাড়াতাড়ি উপস্থিত হয়ে যান। আমার মৌলানার পরে পরে ইনশাআল্লাহ উনি আসবেন একের পরে এক। মৌলানা দূর দূরান্তে যায়, তখন আমি কিন্তু সুদূর মালদা ডিস্ট্রিক্টে ইসলামপুর মাদ্রাসায় ওনার ওয়াজ শুনেছি। তখন মনে করেন ওখানে হয়ে গেল উনি দূরবর্তী, আজ ওনার ওয়াজ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য আপনাদের বলছি, আমাদের সৌভাগ্য যে আমাদের একজন নেত্রী এখানে উপস্থিত হয়েছে। আমরা যে মনে করেন যাকে ভোট দিয়েছিলাম, মাহবুব আলমকে, তো উনি দুর্ভাগ্যবশত পাস করতে পারেননি। কিন্তু ওনার পক্ষ থেকে আমরা যেরকম ভোটার হিসাবে ভোট দিয়েছি, উনি কিন্তু একজন ক্যান্ডিডেট নেত্রী, উনি এসেছেন। যাই হোক, উনি কিছু বলবেন।